আজকের এই প্রেস মিটে আমার সঙ্গে রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী এবং যিনি বিধায়ক। 2024-এর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যে ঘোষণা হয়েছে। আমাদের 19 এপ্রিল আমাদের পশ্চিম আসনের লোকসভা নির্বাচন সংগঠিত হবে এবং 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। আর ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির 2 কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব এখান থেকে প্রার্থী হয়েছেন এবং আমাদের পূর্ব আসন থেকে আমাদের রাজ পরিবারের কন্যা কীর্তি সিং বর্মা মহোদয়া আমাদের পূর্ব আসনে প্রার্থী হয়েছে। এবং আপনারা অবগত আছেন যে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যৌথ সরকার চলছিল। তৎসঙ্গে আপনারা ইদানিং লক্ষ্য করেছেন যে আমাদের ত্রিপুরা মথার সঙ্গেও আমাদের যৌথ সমন্বয় হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের একটা সমন্বয় বৈঠক এখানে সংগঠিত হয়। এখানে আইপিএফটি, বিজেপি এবং ত্রিপুরা মথা সমস্ত দলের বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে এমডিসি এবং স্টেটের সিনিয়র লিডার যারা রয়েছেন তারা এখানে উপস্থিত ছিল এবং সেখানে একটি নির্ণায়ক ভূমিকার মাধ্যমে আমরা নিচের সমন্বয়ের মাধ্যমে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে যাতে আমরা কাজ করতে পারি তার সুস্পষ্ট একটি রূপরেখা এখানে তৈরি করা হয়েছে। লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা কাজ করব। আমাদের এই সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের 2 কেন্দ্রের প্রার্থী, ত্রিপুরা মথার যিনি সুপ্রিমো ঈশ্বরদেব বর্মন মহোদয় থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত ছিল। আর আমরা এই নির্ণায়ক ভূমিকা নিয়ে আমরা আমাদের নিজ পর্যন্ত আমাদের সমন্বয় বৈঠক, যেখানে আমাদের জেলা লেভেল, মন্ডল লেভেলেও এই সমন্বয় বৈঠক হবে এবং এই সমন্বয়ের মাধ্যমে আমাদের 2 প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প নিয়ে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে। এবং আমরা আপনারা জেনে খুশি হবেন যে আগামী 27 এপ্রিল আর 27 মার্চ আমরা পশ্চিম ত্রিপুরা আসনে আমরা মনোনয়ন পত্র পেশ করব। সকাল 10 ঘটিকায় রবীন্দ্র ভবন থেকে আমাদের প্রার্থীর সমর্থনে আমরা পদযাত্রা শুরু করব এবং 28 মার্চ আমাদের পূর্ব আসনের প্রার্থীর সমর্থনে আমরা আমবাসাতে বেলা 12টা থেকে আমাদের পদযাত্রা শুরু হবে। তো এই 2 কেন্দ্রেই আমরা আমাদের মনোনয়ন পত্র পেশের সময় সমস্ত লিডার, স্টেট লিডার থেকে শুরু করে মন্ত্রী, বিধায়ক বিধায়িকা, এমডিসি প্রত্যেকে আমরা উপস্থিত থেকে আমরা যে আমাদের যে জয় সেটাকে সুনিশ্চিত করব। আমি সাংবাদিক বন্ধুদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ওই 27 এবং 28 তারিখে আমাদের সেই মনোনয়ন পত্রে যখন একইভাবে আপনাদের উপস্থিতিও আমরা একান্তভাবে কামনা করছি। তো আমি আর কথা না বাড়িয়ে আবারও আপনাদেরকে বলি অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছে। নমস্কার। এই 3টি দলের ঐতিহাসিক সমন্বয় সভা এখানে হয়েছে এবং 3 দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন এখানে, মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন এবং সর্বস্তরে আমরা কিভাবে কাজ করব এবং বিশাল ভোটের ব্যবধানে আমাদের 2 জন প্রার্থী আইপিএফটি সমর্থিত বিজেপি প্রার্থীদ্বয়কে কিভাবে জয়লাভ করাবো সেই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করেছি। And we are very hopeful at district level, মন্ডল level or block level, বুথ স্তরে ইতিমধ্যে in the last 1 week ব্যাপকভাবে কাজকর্ম শুরু হয়ে গেছে। এর আমরা আশাবাদী যে বিশাল জয়ের ব্যবধানে আমরা জয়লাভ করব। But we are not to take anything lightly. আমরা গতবার
লোকসভা নির্বাচনের যে ফলাফল এটা মাথায় রেখেছি। কংগ্রেস এবং সিপিএম এর প্রাপ্ত ভোটকে আমরা অ্যানালাইজ করে আমাদের গণনীতি আমরা তৈরি করেছি and we will not leave any stone unturned। এবং আগামী 27 এবং 28 তারিখে আমাদের প্রার্থীরা যখন মনোনয়নপত্র জমা দিতে যাবেন ঠিক তখনই আপনারা টের পাবেন যে রাজ্যের মানুষ কি উৎসাহ উদ্দীপনা নিয়ে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদেরকে ভোট দেবেন তার একটা ঝলক আপনার বিশেষ হচ্ছে সত্যি আজকের এই দিনটা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য গণতন্ত্র প্রিয় মানুষের জন্য এটা ঐতিহাসিক। থ্যাংক ইউ। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে এবং সবাইকে ত্রিপুরাবাসীকে। আমার বিজেপি প্রদেশ সভাপতি এবং আমাদের ত্রিপুরা মোতার বর্তমান মিনিস্টার এবং সিডব্লিউসি মেম্বার উনি বলেছেন, আমার রাজনীতি করেছেন বাংলায়। তো আমি কমপক্ষে আমাদের যারা ত্রিপুরীরা আছে ভাষায় চেষ্টা করতে বলব। যতন হামলায় যতন সারিকা হারে তিনি 2024 ফেব্রুয়ারি 2 লোকসভা আসন থেকে নির্বাচন লড়াই খেলা থাকলেও তিনটা রাজনৈতিক দল মিলে দিয়ে বিজেপিকে দুই প্রার্থীর জয়খানে নির্বাচন সমন্বয় রেখে তিনি আসন রয়েছে সভা আন্দা আরো সভা বড় সিদ্ধান্ত আন্দা বিজেপি আগে সেগুলো করলো এবং তারও প্রথম নাই তারও ত্রিপুরার বহু সরকারও এবং বড় বড় অ্যালায়েন্সও পায় না এবং প্রবে তারও যে কন্যায় যে প্রার্থীরা আমার ভোট পাইতে এই জয়খানে নির্বাচনে যত খাবের খুবাই দিয়ে এয়াসাবে যে সামগ্রী আসলে দিল তিনি অসভা ও কাহার একটা সিদ্ধান্ত চলতে এমনভাবে ত্রিপুরা তোমরাই যত ত্রিপুরা চায় যত খাওয়া খাওয়া তোমার তোমার সঙ্গে আমার বিভিন্ন খাবার মাসুক তোমরা আমাদের তাও ত্রিপুরানে ত্রিপুরা সাই পরিষদ তিনি আমার কার্যকরীরা বড় একটা সিদ্ধান্ত। তো ত্রিপুরানে দুইজন তিনি দেখেন বিতমায় পূর্ব আসন নির্বাচনে মহারানী দেখতেছে বর্মা পশ্চিম আসন নির্বাচনী দপ্তর মুখ্যমন্ত্রী প্রবলাম বিপ্লবের মহোদয় পরবর্তী গোবাং এবং নির্বাচনে আইপিএফটি ত্রিপুরা মোটা বিজেপি ন্যাশনাল পার্টি যত মিলে হয়েছে তাহাকে বদলে তিনি ভারত নিয়ে তিনি নরেন্দ্র মোদী তিনি দুইজনা এমপি কাহার থেকে পাই আমরা রহমান বাদে ওয়াজবাই কুকুর খাইমানে রহমানে এবং যত ফাংশন যত বাদশা এবং ত্রিপুরার ভবিষ্যৎ করে সামু খাইনান পাই ত্রিপুরা যত ত্রিপুরা ছাড়াও লগে নিয়ে এবং যারা লগে নিয়ে কিন্তু খামাঙ্গো বাংলা যত কাকুরো তো বাংলার নামা করে যত ফাংশন লেগে লাও থেকে বিশ্বজনীন লাইনে বসে কিছু আগমন আসলে স্যার 2019 হাই স্যার 2019 হাই 2024 বড়া ওগো ফ্রেন্ডলি ফাইট চমারি উনুক নাই 2019 যেভাবে এমপি লোকসভা নির্বাচন এলায়েন্স তুমি বগ ফ্রেন্ডলি ফাইট কাইছে নুক জাখা তাহলে আমি প্রশ্ন সেটাই 2019 যে ফ্রেন্ডলি ফাইট থাকলে আর 2024 তাও প্রশ্ন সেটাই কারণ একই মঞ্চ তিনটা চেয়ার আছে তিনটা পার্টি সুপ্রিম এবং পুলিশ কারণে মুখ্যমন্ত্রীর নেতৃত্ব ক্যাবিনেট সহ যত পার্টির প্রেসিডেন্ট বা চেয়ারম্যান ওগুলো তত আসবে না অবস্থা